আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইল ফোনটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা আমি যখন পাওয়ার ছলায় কানেক্ট করতেছি, পাওয়ার ছলায় শর্ট দেখাচ্ছে। এটা কীভাবে সমাধান করব, কীভাবে কাজটা করব, কোথায় থেকে কাজটা হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটার সাথে থাকুন। যদি ভিডিওটা একটু দেখে উপকারে আসে, ফলো দিয়ে পেজটার সাথে থাকবেন। আমি খুলে নিচ্ছি, মাদারবোর্ডটা খুলে নিয়ে দেখতেছি কোন ক্যাপাসিটারটা শর্ট, সেটা রিমুভ করে দেব। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিয়ে কাজ করে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, হয়তো বা আপনারা কিছু শিখতে পারবেন না। আপনাদের জন্যই আমি ভিডিওগুলি বানিয়ে থাকি, যাতে আমার ফ্রেন্ড ফলোয়াররা ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে, তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি। আমি মাদারবোর্ডটা আলাদা করার চেষ্টা করতেছি, আলাদা করে নিয়ে দেখতেছি। সর্বপ্রথম ক্যাপাসিটারটা রিমুভ করে দিয়ে দেখব সমস্যাটার সমাধান হয় কি না। না হলে আইসির কাছে যে স্টিল শিটটা আছে ওটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে নেটওয়ার্কের কাছে যে ক্যাপাসিটির রেজিস্টারগুলি থাকে ওগুলি মাপ দিয়ে দেখতেছি। সর্বপ্রথম আমি কানেক্টরের কাছে যে ক্যাপাসিটিটা আছে, ক্যাপাসিটিটা রিমুভ করে দিয়ে দেখতেছি শর্টটা রিমুভ হয় কিনা। আমি তুলে নিচ্ছি, তোলানি শেষ। ওটা তুলে নিয়ে ব্যাটারির সংযোগ দিয়ে দেখতেছি মোবাইল ফোনটা চালু হবে কিনা। মোবাইল ফোনটার যতটুকু চার্জ থাকার দরকার চার্জ আছে, চার্জ থাকার কারণেও মোবাইল ফোনটা চালু হচ্ছে না। আমি ফিটিং করে নিচ্ছি, ফিটিং করে নিয়ে আবারও ব্যাটারির সংযোগ দিয়ে দেখছি চালু হলো কি না, সেটাও দেখবো, আপনাদেরকে দেখাবো। 5 কেজি চাপ দিচ্ছি। মোবাইল ফোনটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 5 কেজি চাপ দিচ্ছি, চাপ দিয়ে দেখাচ্ছি হ্যাঁ চালু হয়ে গেছে। এই ক্যাপাসিটিটার সমস্যার কারণে মোবাইল ফোনটা ফুল শর্ট দেখাচ্ছিল। ফুল শর্ট হওয়ার কারণ উনি 33 ওয়াট চার্জার দিয়ে চার্জ দেওয়ার কারণে, উনি লাগিয়ে দেওয়ার কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলি আপনার আমার হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।